মাই ব্লগ। আজকের ব্লগে আমরা চলে এসেছি কোথায় গেস করো, থাম্বনেল দেখে বুঝেই গেছো, মন্দারমণিতে। হ্যাঁ, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে চলে এসেছি মন্দারমণিতে। এবং আমি যেখানে আছি আমার পেছনেই দেখো পুরো সি বিচ, আর অনেকেই আছে এখানে, কিন্তু আমি সবেমাত্র এখানে এসেছি অ্যান্ড নাও আই এম নট রেডি। এখন আমি সমুদ্রে এই ড্রেসে নামতে পারবো না, তো তার জন্য ড্রেস চেঞ্জ করতে হবে, তারপরেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এখন আমি সমুদ্রের দিকে যাচ্ছি, তো দেখি কি কি দেখতে পাওয়া যায় এবং তার সাথে কি কি ইংলিশ রিলেটেড আছে। সো স্টে টিউনড উইথ মি অ্যান্ড হ্যাভ ফান উইথ মি। আমি একটা সি সেল পেয়েছি, টু সি দ্য সি সেল। দিস ইজ কল্ড সি সেল। তোমরা অনেকে এটাকে ঝিনুক বলো, বাট দিস ইজ অ্যাকচুয়ালি সি সেল ইন সি শোর। তো তোমরা এই যে সমুদ্রের একটা কুলকুল শব্দ শুনতে পাচ্ছ না, এই শব্দটাকে আমরা ইংলিশে বলি মারমারিং সাউন্ড। সমুদ্রের জলের এই যে ফেনা হয়, এর ইংলিশ হলো ফোম। এবং সমুদ্রে যে জল বারবার ধেয়ে এসছে, সেই ধেয়ে আসা জলকে আমরা বলি সার্জিং সি ওয়াটার। Just see, the seashore is shining like a silver belt. Hey, see the sea waves. সমুদ্রের ঢেউয়ের ইংরেজি হলো ওয়েভ। ইনফ্যাক্ট ঢেউয়ের ইংলিশ হলো ওয়েভ, আর সমুদ্রের ঢেউকে আমরা বলবো সি ওয়েভ। There is a sea boat. You can see how much the people are enjoying this place. Have a glance. Just see how much they are enjoying. God. This is the overall view of Mandarmoni. Now I am enjoying Kulfi. তোমরা তো সমুদ্রের ইনফ্যাক্ট সমুদ্র নিকটবর্তী এলাকাতে জানো ডাব প্রচুর বিক্রি হয়। তো আমি এখন আইসক্রিম খাচ্ছি, ডাব খাচ্ছি না। তো দেখো নিচে ডাব পড়ে আছে। তো এই ডাবের ইংলিশ কি? নারকেল মানে তো কোকোনাট, ডাবের ইংলিশ হলো কোকোনাট টেন্ডার বা টেন্ডার কোকোনাট। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তো সমুদ্রে আমি অ্যাকচুয়ালি এই দেখে নাও, আমি জাস্ট এতটাই নেমেছি, এর বেশি আমি নামতে পারবো না। ইনফ্যাক্ট আমি সমুদ্রের এক্সপিরিয়েন্স আমার নেই, কখনোই নেই, এটাই আমার ফার্স্ট টাইম। আর অ্যাকচুয়ালি আই হ্যাভ থ্যালাসোফোবিয়া, মানে যার সমুদ্রকে ভয় পায়, ইনফ্যাক্ট যার ভয় লাগে সমুদ্রকে। সো নাও আই এম গেটিং রেডি ফর দ্য সি জার্নি। This is our boat and I am wearing, you can say this is life jacket, যেটা আমাকে এই সমুদ্রে যদি বাই চান্স পড়ে চলে যায় সেখান থেকে আমাকে জীবন দেবে বলতে পারো। নাও আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য সি জার্নি। আর তোমরা যেহেতু জানো যে আমার থ্যালাসোফোবিয়া আছে, তার জন্য আমার একটু ভয়ও লাগছে কোথাও না বাই চান্স পড়ে টড়ে যাই, তো তাও জোর নিয়ে চলছি। I'm getting so nervous. I don't know what is going to happen. Just look at the sea, full of water. God. You can see in the middle this is totally silent. There is no noise. We're ready to go. I'm enjoying the ride and also I'm a little bit nervous. Don't know why. Actually, I fear sea a lot. So finally we are at this place.
কিছু মুহূর্ত আগে আমার মনে হচ্ছিল দিস ইজ মাই লাস্ট রাইড। তো এখন আমরা সমুদ্রের মিডলে আছি, চারদিকে সমুদ্রটা দেখতে পাচ্ছ, আর এখানে ঢেউটাও ভালো আছে। অ্যান্ড হি ইজ আওয়ার বোট ড্রাইভার। তো উনি বললেন যে এটা হচ্ছে ছবি তোলার জন্য এখানে স্পেশালি দাঁড়ানো হয়। আচ্ছা, তো আপনার নাম কি? রিজু। রিজু, বাহ। আপনি কতদিন এটা চালাচ্ছেন? 3 মাস হলো। 3 মাস, বাহ। এখানে মানে এই এতটাই পর্যন্ত আসে জায়গাটা, মানে এর থেকে দূরে যাওয়া হয় না, না? আচ্ছা, এখান থেকে স্পিড বোটে করে যদি কেউ দীঘা যেতে চায় বুকিং করতে হয় ওটা। ও আচ্ছা আচ্ছা, ভালো। তো এখান থেকে দেন আমরা আবার একদম সমুদ্রের একদম মানে যেখান থেকে এসেছিলাম ওখানেই আবার ফিরে যাব। আচ্ছা আচ্ছা, এইটা মানে এটা কি কোনো স্পিড কন্ট্রোল কার, মানে ওই যে যে আপনি যেটা ধরে রেখেছেন ওটা কি মানে স্পিড করা যায়, মানে যে যেরকম স্পিডে চায় করা যাবে? বাইকের মতন পুরো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইকের মতো। তো আমি তো এখন এখানে এসে কোনো ওই কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না, জানি না কিভাবে এলাম। সো এবার আমরা এখান থেকে ফিরে যাব। সো ফাইনালি উই হ্যাভ রিচড। এদিকে সি ওয়েভটা দেখতে পাচ্ছ, সমুদ্রের ঢেউ এখনও প্রচুর আছে আর পরপর ঢেউটা বেশি হচ্ছে। ফাইনালি বেঁচে চলে এলাম, ভাবছিলাম এটাই হয়তো লাস্ট রাইড হবে। তো সমুদ্রের ভয়টা একটু কেটেছে। আরও একটা নেক্সট কিছুজন যাওয়ার জন্য ওখানে অপেক্ষা করছে, দেখতে পাবে। তো ভালোই লাগলো রাইডটা, বলতে পারো চুলটুকের অবস্থা গেল, বাট অ্যাকচুয়ালি বলার মতো কিছু নেই, এখনও আমার ভেতরটা কাঁপছে। তো চলো এবার এখান থেকে নামা যাক। রিয়েলি দিস ওয়াজ অ্যান অ্যামেজিং রাইড। ভয়ও ছিল, মজাও ছিল, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। See, the another team is going to start their journey. Good luck. তো এই যে জলটা যেটা অ্যাকচুয়ালি এরকম আসছে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকি রানিং ওয়াটার। হ্যাঁ, এটা খুবই নর্মাল একটা ইংলিশ, তোমরা প্রত্যেকেই হয়তো জানো। এটাকে আমরা রানিং ওয়াটার বলি। আর যেই জায়গায় জলগুলো দেখবে একটা জায়গাতে আছে, ইনফ্যাক্ট একটা জায়গায় আবদ্ধ হয়ে আছে, সেটাকে বলা হয় স্টাক ওয়াটার। চলো দেখা যাক এর ভেতরে আমি খিদে পেয়েছি না জিরে পেয়েছি। তো এটাকে নাও আই এম গোয়িং টু ওপেন দিস। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ব্রেক দিস। আই এম রেডি টু ওপেন দিস। লেটস টেক ইট আউট। জানতাম খিদে পাবো না। Oh God, what is this? Oh, I think it's her baby. See, it's not a diamond, but I think it's her baby, you know. So, miss it. And also, see, this is a unique design. I got it. এগুলোকে তোমরা শাক টাইপের বলতে পারো, কিন্তু শাক নয়। তো এখান থেকে আমার মনে এলো যে শাককে ইংলিশে কি বলে। শাকের ইংলিশ হলো কঞ্চ। সি, ইট ইজ হিজ অর হার লেগস, আই থিঙ্ক। ও গড, আই হ্যাভ গট আ স্মল পিস। ইট ইজ ডেড, বাট ইট হ্যাজ ইটস লাইফ। ইউ ক্যান সি হিজ লেগস। তো সমুদ্রে অনেকটা ঘোরাঘুরি হয়ে গেল, এনজয় হলো। এরপরে আমি খেতে যাব, খিদে পেয়ে গেছে। এখন বাজে দুপুর 3টের সময় লাঞ্চ। তো চলো। আর এখানের খাবার স্টাইলটাও একটু আলাদা দেখলাম। বাঁশ দিয়ে সব রেস্টুরেন্টগুলো তৈরি, আর দোতলা, ইনফ্যাক্ট নিচে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, সব ওপরে। তো এটি হলো রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টগুলো দেখো, পাশাপাশি এরকম অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো বাঁশ দিয়ে তৈরি, আর ওপরে খাওয়ার ব্যবস্থা একদম সমুদ্র সৈকতেই, ইনফ্যাক্ট সি বিচেই এগুলো অবস্থিত। দেখো চারদিকে, এইদিকে সমুদ্র থেকে অনেকটাই দূরে। চলো এবার ধীরে ধীরে আমি রেস্টুরেন্টে উঠি। সো দিস ইজ দেয়ার স্টেয়ার। এগুলো হচ্ছে বাঁশের তৈরি সিঁড়ি রেস্টুরেন্টে ওঠার জন্য। এখানে খেতে এসে দেখতে পেলাম যে একটা বক্সের মধ্যে এরকম বড় বড় কাঁকড়া রাখা আছে। কাঁকড়ার ইংলিশ হলো ক্র্যাব। লাঞ্চে আমি চিংড়া মাছ নিয়েছিলাম, তো চিংড়া মাছের ইংলিশ হলো প্রন। এবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো মন্দারমণিকে ওভারঅল খুবই ভালো লাগছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, এরপরে একটু দোকানগুলো দেখব, যদি কিছু জিনিস ভালো কেনার থাকে দেখতে পাই তো সেগুলো কিনবো। দেন উই উইল ব্যাক টু আওয়ার হোম। সো ফাইনালি আমি চলে এসেছি এখন মন্দারমণি বাজারে। তো এখানে বিভিন্ন ধরনের কসমেটিক, গলার নেকলেস এবং সি সেল থেকে যেসব জিনিস বানানো হয় সেগুলো এখানে দেখা যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের ডিজাইনিং ব্যাগ আছে। তো এক এক করে তোমাদের দোকানগুলো দেখাবো এবং যেগুলো ভালো লাগবে আমার সেগুলো কেনার চেষ্টা করব, যদি বাজেটের মধ্যে হয়। সো লেটস সি। ফার্স্টে আমি গলার এই নেকলেস আর এর সাথে ইয়াররিংয়ের সেট কিনেছি, যেটা 120 টাকা দাম বলেছিল, শেষমেশ 100 টাকা নিয়েছে। এবার আরেকটা দোকানে ঢুকবো। বাজারের মধ্যে কাজু বাদামের একটা দোকান দেখতে পেলাম। তো কাজু বাদামের ইংলিশ হলো ক্যাশু। সো আফটার দ্যাট এটা কিনলাম, জাস্ট একটা ব্রেসলেট কিনলাম। এটার দাম খুবই কম, মাত্র 30 টাকা। তো আমি মন্দারমণিতে এসে সব থেকে বিগ স্টোর যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে কসমেটিকের হিউজ কালেকশন। এবং আমি যেটা জানতে পারলাম এখানে ইনস্টাগ্রাম, ইনফ্যাক্ট এখানে যেটা দেখলাম হলিউডের বিভিন্ন কালেকশনের ইয়াররিংস পাওয়া যাচ্ছে। তো ইনি বলতে পারেন এই দোকানের, ইনি এখানে থাকে। আচ্ছা, তো আপনার নামটা কি? প্রশান্ত। আচ্ছা, তো আপনি একটু আমাদের দর্শকদের বলে দিন যে এই দোকানে এখানে কি কি অ্যাভেলেবল থাকে আর এখানের রেটটা কত থেকে স্টার্টিং? 50 থেকে পেয়ে যাবেন। 50 থেকে, মানে ন্যূনতম প্রাইস হচ্ছে 50। আমি অ্যাকচুয়ালি অনেকগুলো দোকান ঘুরেছি, কিন্তু এই ধরনের কালেকশন এখানে এতটা ইউনিক, মানে এখানে দেখলে বোঝা যাবে এতটাই ইউনিক ইয়াররিংস, ইউনিক নেকলেস আমি আজ পর্যন্ত দেখিনি কোথাও। ইনফ্যাক্ট এটা আমার একটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। অ্যান্ড দেন এখানে বলিউডের সব কালেকশন পাচ্ছি। তো এরকম ইনস্টাগ্রামের আপনারা কালেকশন কীরকম রেখেছেন? ইনস্টাগ্রামের কালেকশন কি কোনগুলো এখানে? রয়েছে রেপ্লিকা রয়েছে, রয়েছে, অক্সিজেন রয়েছে এখানে। মানে আপনারা কি ইনস্টাগ্রাম থেকে অর্ডার করেন, রিসিভ করেন? তো আপনাদের ইনস্টাগ্রামের আইডিটা কি? তো এটা হচ্ছে ওনাদের ইনস্টাগ্রামের বলতে পারো কার্ড বা ইনস্টাগ্রামের এখানে ওয়েবসাইট দেওয়া আছে। আই থিঙ্ক এইটা না, মেসেজ। তো এটা তোমরা একটু ক্লোজ করে দেখলেই দেখতে পাবে। তো তোমরা অবশ্যই এই দোকানে এলে যদি ইউনিক কিছু পেতে চাও মন্দারমণিতে এসে, তাহলে অবশ্যই তোমরা এই দোকানে ভিজিট করবে। Going to buy these earrings. তো শপিং হয়ে গেছে, আমি এখান থেকে বেরিয়ে একদম যাব সোজা বাড়ি, আর কোথাও নয়। সন্ধে হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। অ্যান্ড দেন অনেকগুলো শপিংও করে নিয়েছি, যতটা পেরেছি বা যতগুলো পছন্দ হয়েছে। বেশি কিছু পছন্দ হয়নি, কারণ এখানে বেশিরভাগ সব কানে বড় বড় সব ইয়াররিংস, যেগুলো আমি ইউজ করি না সাধারণত। তো এবার এখান থেকে ফিরে যাচ্ছি। একবার দেখো এখানে ইনফ্যাক্ট প্রচুর ভিড়,
আর সব বেশিরভাগ ওই শিশেল বা এডি স্টোন, যেগুলো একটু দামি স্টোনের ওপরে সব কিছু থাকে, তাই এখানে দামটা একটু বেশি। বাট তোমাদেরকে যেই দোকানটার সাথে মিট করেছিলাম সেটা হচ্ছে একদম ইউনিক স্টাইলের, ইউনিক ডিজাইনের একটা দোকান। তো তোমরা কেউ যদি ফার্স্ট টাইম এখানে এসে থাকো, তোমরা হয়তো নাও জানতে পারো, তো অবশ্যই ওই দোকানে যাবে। ওখানে ফাইনালি উই আর ব্যাক ফ্রম দ্য মন্দারমণি মার্কেট, ইউ ক্যান সে। ওটাকে আমি মন্দারমণি মার্কেটই নাম দিয়েছি, কারণ ওখানেই একমাত্র সব দোকান আছে, আর কোথাও এখানে নেই এমনি খাওয়ার দোকান আশেপাশে। তো এরপর আমি সোজা যাব বাড়ি। বাই বাই মন্দারমণি। তো আবার যদি কখনো আসি দেখা হবে সেম জায়গাতে। বাট ওভারঅল ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট টু শেয়ার।